গঙ্গার নিচ দিয়ে মেট্রোর সফর শুরু হলো। জনসাধারণের জন্য চালু হয়ে গেল পরিষেবা। ঐতিহাসিক সফরের সাক্ষী হতে সকাল থেকেই উৎসাহীদের ভিড় ছিল। জুড়ে গিয়েছে এসপ্ল্যানেড ও হাওড়া স্টেশন। গঙ্গার নিচে 520 মিটার ওই মেট্রো পথ যেতে সময় লাগছে 45 সেকেন্ড। গঙ্গার নিচে সুড়ঙ্গে জ্বলছে নীল আলো, আর ওই আলোই বুঝিয়ে দিচ্ছে ট্রেন এখন গঙ্গার নিচ দিয়ে যাচ্ছে। এই রুটে হাওড়া ময়দান, হাওড়া স্টেশন, মহাকরণ এবং এসপ্ল্যানেড স্টেশন রয়েছে। হাওড়া মেট্রো স্টেশনটি পুরনো এবং নতুন কমপ্লেক্সের মাঝখানে। একই টিকিটে হাওড়া থেকে দক্ষিণেশ্বর ও কবি সুভাষ যাওয়া যাচ্ছে। আমি কিন্তু হাওড়া ময়দানে যাবো। আমি তোমরা চলে যাও। আমি হয়তো জিএমকে ছেড়ে দিয়ে আবার মহাকরণে একটু ইয়ে করে তোমরা নিচে হাওড়া ময়দানে। আর প্রথম দিনই গঙ্গার নিচ দিয়ে এই মেট্রোর সুড়ঙ্গ সফরে সফরসঙ্গী সঙ্গীত শিল্পী অনুপম রায়। আজকে আমার প্রথম ইস্ট ওয়েস্ট মেট্রো রাইড এসপ্ল্যানেড থেকে হাওড়া ময়দান। ভীষণ ভালো লেগেছে এবং এখন একদম নতুন ঝকঝক করছে সব কিছু এবং পরিষেবা আমার মনে হয় মানুষের ভীষণ ভালো লাগবে এবং মানুষের উপকারে লাগবে। বহু মানুষ এই উপকৃত হবে গোটা সিস্টেমটার জন্য। আমার তরফ থেকে আন্তরিক শুভেচ্ছা। এই মেট্রো রেল আরও ছড়িয়ে পড়ুক, সেক্টর 5-এর সঙ্গে খুব দ্রুত কানেক্টেড হোক, তাহলে মানুষের আরও সুবিধা হবে। 24 ঘড়ির কাঁটায় ঠিক সকাল 7টা উল্লাস এবং হর্ষধ্বনির মধ্যে দিয়ে এই মুহূর্তে তার ঐতিহাসিক যাত্রা শুরু করলো দেশের মধ্যে প্রথম কোনো একটি নদীর নিচ দিয়ে চলা মেট্রো। ইস্ট ওয়েস্ট মেট্রো আজ জুড়ে গেল হাওড়া ময়দান থেকে এসপ্ল্যানেড স্টেশন পর্যন্ত। তৈরি হলো ইতিহাস, তার কারণ এই মেট্রো তার প্রথম সফরে সাক্ষী থাকতে রাত্রির 2:30 থেকে এসপ্ল্যানেড মেট্রো স্টেশনে ভিড় জমিয়েছিলেন মানুষ। একই রকম ভিড় জমেছিল হাওড়া ময়দান মেট্রো স্টেশনেও। ঠিক এই জায়গা থেকেই এই মেট্রোর প্রথম সফরকে ঘিরে সমস্ত মহলে যেমন উচ্ছ্বাস বা উৎসাহ ছিল, তেমনি সেই উৎসাহ আরও তুঙ্গে ওঠে যখন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নিজে জলের নিচ দিয়ে এই মেট্রোয় সফর করেন এবং পড়ুয়াদের সঙ্গে কথা বলতে বলতে একদম সোজা পৌঁছে যান হাওড়া ময়দান মেট্রো স্টেশনে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।